নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে ভীষণই হেলদি টেস্টি আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটা টিফিন রেসিপি শেয়ার করব। বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন হোক কিংবা সকালের জল খাবার, রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে হেলদি টেস্টি টিফিন রেসিপি একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করছি খুব পছন্দ হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, আর তার মধ্যে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। তবে খুব বেশি আজকে রেসিপিটা বানাবো না, অল্প পরিমাণ বানাবো, তার জন্য 1 কাপই ব্যবহার করলাম চায়ের কাপের মাপ ধরে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে সুজির ব্যবহারটা করতে পারো, মানে তোমরা এখানে বাড়িয়েও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি এই সুজির মধ্যে জল। তবে দেখো ওই কাপের 1 কাপ আমি জল নিয়েছি, তবে পুরোটা কিন্তু এখানে দেবো না, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জলটা এখানে ব্যবহার করলাম। যদি প্রয়োজন মনে হয় এই জলটা কিন্তু আমি পরে ব্যবহার করব, এটা এক সাইডে সরিয়ে রাখছি। এবার খুব ভালো করে সুজির সঙ্গে আমি জলটাকে মিশিয়ে নেব। কোনো রকম গরম জল ব্যবহার করিনি, নর্মাল টেম্পারেচারে থাকা জলটাই ব্যবহার করলাম। খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো বন্ধুরা। মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে, বাচ্চা কিংবা বড়দের স্কুল অফিসের টিফিন রেসিপি হিসেবে বা সকালে জলখাবার রেসিপি হিসেবে। খেতে সত্যি ভীষণই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চা বয়স্ক সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। তো দেখো বন্ধুরা, জলটা খুব ভালো করে সুজির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এই সুজিটা আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর হ্যাঁ বন্ধুরা, আগেই আমি বলেছি আমি যখনই রিফাইন্ড অয়েল ব্যবহার করি সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করি। তো দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ কালো সর্ষে। ভীষণ সুন্দর টেস্টও হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে, অবশ্যই কালো সর্ষেটা তোমরা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। সর্ষে আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সঙ্গে একদম অল্প পরিমাণ গ্রেট করা আদা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আমি কিন্তু নিরামিষভাবে বন্ধুরা আজকের এই রেসিপি শেয়ার করছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতেই পারো। সব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কিন্তু সাথে সাথেই জল থেকে তুলে রেখেছি, না হলে আলুটার আবার কালার চেঞ্জ হয়ে যাবে, লালচে পড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাত্র 1 কাপ সুজি আর এই একটা কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টি হেলদি জলখাবার তৈরি হয়ে যায় বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল, তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। রেসিপি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে প্লিজ। মশলার সঙ্গে এখন ভালো করেই মেশানো হয়ে গেছে, আর এটা কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। নাড়াচাড়া করে এখানে আলুটাকে প্রায় 60 থেকে 70% পর্যন্ত আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু ছোট গ্রেটারে বা মিহি গ্রেটারে গ্রেট করা আছে, আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দিলাম এবার লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অবশ্যই কিন্তু অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো আলুটা আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি, তবে কোনো রকম কালার চেঞ্জ হয়নি, নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি আলুটা ঠিক কীভাবে সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে যাবে না। তবে দেখো এইভাবে হাত দিয়ে চাপ দিলে আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। এবার এই আলুটাকে এক সাইডে সরিয়ে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য।
আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করেছি। আর এই রেসিপিটা বা টিফিনটা বানানোর জন্য সরু দানা কিংবা মোটা দানা যে কোনো সুজি কিন্তু হবে, তবে মোটা দানার সুজি হলে তোমরা কিন্তু একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে পারো। দু একবার মতো একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, কিংবা এইভাবে সুজিটা ভিজিয়ে রাখার পরও একটু পেস্ট করে নিতে পারো, তাহলে দেখবে এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর মেশানোর পর দেখো একটু কিন্তু আগের তুলনায় এইভাবে নরম বা পাতলা হয়ে যাবে। তো চলো এরপর কয়েকটা বেসিক মশলা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কসুরি মেথি। খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, হাফ চা চামচের থেকেও কিন্তু বন্ধুরা কম পরিমাণ। তবে এখানে বলে রাখি, তোমরা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলেও হবে, খেতে খুব ভালো হয়। শুধুমাত্র এটা কিন্তু কালার ছাড়া আর কিছু না। চটপটা টেস্ট আসার জন্য এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু একটু কম পরিমাণ। কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সুজির পরিমাণ অনুপাতে লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ ব্যবহার করেছি, অবশ্যই দেখে বুঝে লবণটা ব্যবহার করতে হবে, এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার সব মশলা এখানে সুজির সঙ্গে একটু মিশিয়ে নেব। আমচুর পাউডার হাতের কাছে না থাকলে তোমরা চাট মশলা অথবা লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারো। সব মশলা ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম। এবার এই আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো মশলাগুলো মেশানোর সময় কিন্তু আলুটা এইভাবে ঠান্ডা হয়ে যাবে। খুব বেশি গরম অবস্থায় আলু ভাজাটা দেওয়া যাবে না, একটু ঠান্ডা করেই নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ভাজা আলুটার মধ্যে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কোনো কারণে কী জন্য জানি না ভিডিওটা স্কিপ হয়ে গেছে, বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি এখানে ভালো করে আলুটা মিশিয়ে নেওয়ার পর এখানে ব্যাটারটা একটু ঘন মনে হওয়ায় আমি যে আগে থেকে জলটা একটু সরিয়ে রেখেছিলাম কাপের মধ্যে, এই জলটা কিন্তু কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। মানে 2 চামচ মতো জল দিলাম, খুব বেশি কিন্তু জল দিলে হবে না, পুরো জলটা এখানে লাগছে না। দেখে বুঝে অবশ্যই জলের ব্যবহার করবে। আমি দুঃখিত বন্ধুরা, আলু ভাজা দেওয়ার পর আমি দেখাতে পারলাম না পরের ভিডিওটা, তবে আমি কোনো রকম আর আলাদা বা এক্সট্রা মশলা ব্যবহার করিনি। তো দেখো, জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপি বানানোর জন্য কোনো রকম টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগবে না। তাতেও কিন্তু রেসিপিটা অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। চলো, ব্যাটার কিন্তু একদম তৈরি। আর একটু তুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই এইভাবে ঘন বা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। একদম রেডি। এবার ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখাবো। এবার টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই ছোট তড়কা প্যানেই কিন্তু আমি টিফিনগুলো বানিয়ে নেব। তাতে কি হবে, দেখতে বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু এমনি কড়াইতেও বানিয়ে নিতে পারো। তো প্রথমেই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম 1 চামচ তেল। 1 চামচ তেলেই টিফিনটা খুব সুন্দরভাবে তৈরি হবে, এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেব যে টিফিনের জন্য ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু একটা হাতার সাহায্যেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কিছুটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এই টিফিনটাকে হতে দেব আমি 2 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে অবশ্যই রাখতে হবে। 2 মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে। এবার টিফিনটাকে আমি উল্টে দেব। উল্টো দিকটা ভেজে নেওয়ার জন্য সামান্য একটু দেখো তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণ। তারপরে এটাকে আমি উল্টে দেব। আর এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, উল্টো দিকটা হালকা একটু কালার চেঞ্জ করলেই হয়ে যাবে। এখানে এই টিফিনটা কিন্তু বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখো, উল্টো পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে এবার তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে ব্যাটার আছে টিফিনটা আমি তৈরি করে নেব। একইভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছিলাম, 1 কাপ সুজিতে আমার এখানে কিন্তু বন্ধুরা 2টো টিফিন তৈরি হলো। আমি কম করেই বানালাম, তবে একটু ছোট করে বানালে এখানে কিন্তু 3টে টিফিন তৈরি হতো। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু অবশ্যই এখানে বানিয়ে নিবে। একটু সাইডটা সমান করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে।
একইভাবে উপর থেকে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। একইভাবে ঢাকনা সরিয়ে দিয়ে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পর কোনো রকম ঢাকা দিচ্ছি না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। এখানে কিন্তু এই টিফিনটাও আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, টিফিনগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর অনেকটাই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয়। তো আমি একটা টিফিন তোমাদের কেটেও দেখাবো। আমি কিন্তু সঙ্গে পরিবেশন করার জন্য টমেটো সস নিয়েছি। টমেটো সসের সঙ্গে খেতে সত্যিই খুবই ভালো লাগে। তবে তোমরা চাইলে চাটনি সস কিংবা শুধুই কিন্তু এটা খেতে পারো। এর সঙ্গে আলাদা করে চাটনি বা সস ব্যবহার ছাড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন কিন্তু ভীষণই গরম, তাও দেখো বন্ধুরা আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। বাড়িতে বানিয়ে খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা ঘুরেও দেখতে পারো। আমার চ্যানেলে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ প্রায় সময় আমি টিফিন, স্ন্যাক্স এই জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এইভাবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।